ওকে আমরা এখন হোমস্টে ছাড়ছি। সোপাকা প্যাক হচ্ছে। এখন যাব পেলিঙ্ক, স্কাই ওয়াক করে ওখান থেকে বোরং। I like this color. Thank you. তুই ভাইয়ের কাছে বসে থাকো। যাওয়ার রাস্তায় পড়লে অবশ্যই যাবে। ওকে আমরা এসেছি এখন সিংশোর ব্রিজ, সাসপেনশন ব্রিজ। বাহ, উপর দিয়ে গাড়িও চলে যাচ্ছে। সিংশোর ব্রিজ পুরো হ্যাঙ্গিং ব্রিজ, এ মাথা থেকে ও মাথা। কিন্তু অ্যাম্বাসেডার গাড়ি ফাড়ি চলে যাচ্ছে সিঙ্গেল, মানে একটাই, এপার থেকে যাবে একটা, ওপর থেকে আসতে পারবে একটা। দারুণ লাগছে, পুরোটা হ্যাঙ্গিং। বা দূর থেকে একটা সুন্দর ঝর্ণা বইছে, চলো একটা ঝোড়া বয়ে যাচ্ছে ওর থেকে। বেশ ভালো লাগলো ব্রিজটা। ভিডিওটা এখানেই এন্ড করছি। পিছিয়ে দাও, আরো দুদিন পরে না। এখানে দাঁড়াও না মিকমা। এটা তো ছাঙ্গে ফলস। আমাদের টিমের কেউই আসবে না, ওরা নিচে থেকে দেখছে। আমি উপরে উঠছি, দেখা যাক এখান থেকে ভিউটা কেমন আসে। অনেকগুলোই সিঁড়ি। এখান থেকে ভিউটা যথেষ্ট ভালো লাগছে। ওই যে আমাদের গাড়ি, কেউ আর আমাদের এখানে আসলো না। এখান থেকে ভিউটা দারুণ লাগছে। জানি না ক্যামেরায় কেমন আসছে। আমার গিল্লি গাড়ি আছে গাড়ির গায়ে, আর বাকি সব এখানে। এখন আমরা যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। এদিকে পেলিং রোপওয়ে তৈরি হচ্ছে, আশা করা যায় 2-1 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। অলরেডি চলছে, ট্রায়াল চলছে দেখলাম। তো এটা একটা পেলিংয়ের সংযোজন। দেখা যাক আর কি কি আছে এখানে। স্কাই রাইড, স্কাই ড্রাইভ সব আছে দেখছি, আপনাদের দেখাচ্ছি। ও এইটা মানে স্কাই ওয়াক। বাহ, তাহলে রোপওয়ে, স্কাই ওয়াক প্লাস প্যারাগ্লাইডিংও রয়েছে দেখলাম। সব আসছে। এন্ট্রি টিকিট কাউন্টার, যা লোকাল ভিজিটারদের জন্য হচ্ছে। ও স্টুডেন্টস আছে, স্টুডেন্টদের জন্য 20 টাকা, লোকাল ভিজিটার্স 50 টাকা, ট্যুরিস্টদের জন্য 100, সার্ভিস চার্জেস ফর হুইল চেয়ার 200 রুপিস। যদি কেউ উঠতে না পারে হুইল চেয়ারে উঠতে পারবে। পার ভেহিকেল ট্যাক্সি 30 টাকা, গভর্নমেন্ট ভেহিকেলস 20 টাকা, অ্যান্ড ইউজ ওয়াশরুম 5 টাকা। বাহ, সুন্দরভাবে সব কিছু দিয়ে দিয়েছে। ফটোগ্রাফি অ্যান্ড শ্যুটিং, ডিএসএল ক্যামেরা, মোবাইলের জন্য কিছু দেয়নি। এটা হচ্ছে এন্ট্রান্স, অ্যাডমিনিস্ট্রেটর। চলো এটা দিয়ে ওটা যায়। ও হুইল চেয়ার এখান থেকে যাবে যদি কেউ হুইল চেয়ারে যেতে চায়। আর সিঁড়ি, এটা হচ্ছে সিঁড়ি। কি স্কাই ওয়াকে কি খালি পায়ে যেতে হচ্ছে? যাও, এখানে স্কাই ওয়াক এবং মসজিদে যাওয়া যাবে জুতো খুলে। তা যাই না, না টাকা লাগবে না, মোজা পরে যেতে পারবে। শু এখানে খুলে রাখলাম সবাই। না গ্লাস অত গরম না, না
না গ্লাস গরম নেই। ওকে, স্কাই ওয়াক খুব একটা উঁচু নয়। ওরে কালোটাই পারবো। বলো তুলে দিব? হ্যাঁ। ভাবছিস কেন? এত গরম নাই কিন্তু। কালোটাই পানলে গরমটা লাগছে। এই ছবি তো हाँ देखी तो पोर्ट्रेट में निकाला है। তো এই পর্যন্তই থাক, এখানে একটা সেলফি নেব। এই রাস্তাটা খুব সুন্দর লাগছে। স্কাইওয়াক হাঁটা হয়ে গেল, এবারে যাব আমি এই যে বুদ্ধ স্ট্যাচুটা যেটা রয়েছে। অনেকগুলো সিঁড়ি, আমার মনে হয় কেউই যাবে না। ও মা, চলে যাচ্ছে তো। তো যাক, আমি ভাবিনি যে এরা দুজন উঠবে, কিন্তু আলটিমেট উঠছে। এটা প্রেয়ার হুইল। তো প্রেয়ার হুইলে বুদ্ধং শরণম গচ্ছামি, বুদ্ধং শরণম গচ্ছামি। এই প্রেয়ার হুইলে এটা এইভাবেই, এবং প্রতিটা প্রেয়ার হুইল ঘোরানোর সময় একটাই কথা বলা হয়, বুদ্ধং শরণম গচ্ছামি। অনেকটা সিঁড়ি, দুজন উঠছে পূর্ণ লোভে, আর বাকিদের অত পূর্ণ লোভের ইচ্ছা নেই, এবং সেই অনুযায়ী আমার মনে হয় ওরা উঠবেও না। দেখা যাক আসছে কি না। এখানেও রয়েছে প্রেয়ার হুইল বোথ সাইডে। 1000টা সিঁড়ি হবে বোধহয়, জানি না কত সিঁড়ি। স্কাই ওয়াকে জুতো পরে অ্যালাউ নেই, বাট এখানে শু অ্যালাউ। বাট অনেকেই খালি পায়ে এসছে। এ হচ্ছে মনাস্ট্রি, সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে এরা। অবশ্য সব মনাস্ট্রি এরকম সাজানো গোছানোই থাকে। মনাস্ট্রির ভিতরটা, ও ফটোগ্রাফি নট অ্যালাউড, ফটোগ্রাফি নট অ্যালাউড। তো এই পর্যন্ত স্টপ রাখতে হবে আমাকে। আপনারা চলে এসেছি একদম মন্দিরের টপে, ভগবান বুদ্ধের পায়ের নিচে। ওনার ভগবান বুদ্ধের মুখটাও আমি ঠিকভাবে নিতে পারছি না এখান থেকে। তো এই হচ্ছে, এখান থেকে কিন্তু এই পেলিংয়ের নিচের ভিউটা অসাধারণ ভিউ। এই যে দেখুন, এখান থেকে দেখাচ্ছি, অসাধারণ ভিউ। জানি না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে, কতটা সুন্দর আসছে, কিন্তু খালি চোখে দারুণ দেখতে লাগছে। এই যে স্কাই ওয়াকটা এখান দিয়ে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে এখানকার টোটাল ভিউ। তিনবার চালালাম। ধরবো? এটা আমি জানি না লেফট টু রাইট না রাইট টু লেফট ঘোরাতে হয়। তো এটা ঘোরাতে হবে, আর বুদ্ধং শরণম গচ্ছামি। সামনে বুদ্ধং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণম গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি। এটা তো বলতে হয় বুদ্ধং শরণম গচ্ছামি। পুণ্য কামানোর লোভ আর কেউ সামলাতে পারছে না। দেখুন, এটাও পূর্ণ করতে হবে। বৃষ্টি হচ্ছে কোথাও? এক্ষুনি গরম লাগছিল। বাহ, পরিবেশটা খুব সুন্দর এখানে, কি সুন্দর, একদম পুরো সাজানো গোছানো একদম। এই গাছগুলো যখন ফুল ফুটবে আরো সুন্দর লাগবে। এই শ্লোকটা আবার কোথায় উঠেছে দেখি।
ও না, এই স্লেপটা বোধহয় পাহাড়ের ওপরে কোথাও উঠে গেছে। আর মনে হয় এদের ওই অন্ত্যেষ্টি প্রক্রিয়ার বোধহয় কিছু একটা অংশ উপরে রয়েছে, কারণ এই যে ফ্ল্যাগগুলো যে টাঙায় এগুলো কিন্তু ওই ওদের অন্ত্যেষ্টি প্রক্রিয়া একটা অংশ। তো যাও, জায়গাটা খুবই সুন্দর। মোট দুদিকে 54, 108টা এই রয়েছে, মানে এই এটা কী বলবো, পুরানো টোটাল 108টা, ওদিকে 54, ওদিকে 54, আর দুদিকে দুটো বড় হুইল রয়েছে। তো চলুন ভিডিও এখানে এন্ড করছি, আর দেখি কতগুলো সিঁড়ি এবারে গুনবো। এখানে বোধহয় এক এক সাইডে 108টা করে আছে এই হুইলগুলো। টোটাল সিঁড়ি দেখছেন 148টা। এখানে আপনি জুতো পরে অ্যালাউ রয়েছে, জুতো পরে আপনি যেতে পারেন। স্কাই ওয়াক আমার আহামরি কিছু লাগেনি, এবং জুতো খুলে আপনাকে খালি পায়ে, মোজা পরে অ্যালাউ রয়েছে, খালি পায়ে আপনি স্কাই ওয়াকে হাঁটতে হবে। তো এটা হাইটও খুব একটা বেশি নেই যে আপনার রোমাঞ্চকর ফিল হবে, সেরকম কোনো ব্যাপারই নেই এখানে। আগে তো স্কাই ওয়াকে দেখালাম। আর এটার জন্য 100 টাকার টিকিট টুরিস্টদের জন্য। ওখানে তো আগেই বলেছি যে কাদের জন্য কতটা টিকিট। আর যদি আপনি শুধু এখানে আসেন তাহলে আপনাকে মনে হয় টিকিট কাটতে হবে না, আপনি সরাসরি এখানে ঢুকে যেতে পারেন টেম্পেলে যাওয়ার জন্য। তো আমার যেটা মনে হয়েছে যে এটা খুব আকর্ষণীয়, খুব সুন্দর দেখতে লাগছে, আমার খুব ভালো লাগছে এটা। তো ইউ মাস্ট ওয়াচ দিস। দেখুন কি সুন্দর ফুলের রয়েছে। টোটাল 168টা সিঁড়ি, আর দুপাশে এরকম হুইল রয়েছে 108টা করে মন্দিরের দুপাশে। আর এটা সম্ভবত এক এক দিকে 108টা করে আছে সম্ভবত, আমি এটা গুনিনি। তো এখানেই ভিডিও এন্ড করছি। তোমার নামলো না, দেখেছো? গন্তব্যস্থলে গিয়ে নামলো। এরকম করা যায়? সুইচ কন্ট্রোল করা যায়? কি সুন্দর পদ্ম ফুলের মতো, পদ্ম বলবো না, গোলাপ বলবো, কি বলবো, পুরো গ্রিন। বুদ্ধ পার্কে ঢুকছি আমরা এখন। Closing time 6 o'clock, opening time 9 o'clock. Ticket. বুদ্ধ পার্ক সময়ের অভাবে ঢোকা হলো না। খুব সুন্দর জায়গাটা, ভিতরে অনেকটা টাইম লাগবে, 1-1.5 ঘন্টা মিনিমাম টাইম লাগবে। মিনিমাম 2 ঘন্টা লাগবে। ভিতরটা খুবই সুন্দর, বাইরে দিয়ে যেটুকু দেখা যাচ্ছে। তো আমরা না ঢুকেই বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের এখনও যে জায়গায় পৌঁছতে এখনও প্রায় 1.5 ঘন্টার রাস্তা এখান থেকে। তো এখন অলরেডি 5টা বাজে, যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে। তো সেই জন্য আমরা ঢুকলাম না, রাস্তার অবস্থার জন্য দেরি হয়ে গেল। তো ভিডিও এখানেই এন্ড করছি। এইটা নাকি বাট ফলসটা তাহলে কোথায়? पानी नहीं है बस। ব্রং নেচার ক্যাম্প হচ্ছে এন্ট্রান্স। আমাদের এবার থেকে শুধু দীঘা পুরী নিয়ে যাবো, কোথাও নিয়ে যাবো। আমি তো বেশ স্টাডি ছিল এই ওখানে অত উঠলে এত তো ওঠে না, ওইখানে যে ওই পাকামি করতে কে বলে? আমার মনের জোরে উঠেছি। মনের জোরে উঠেছে, ব্যাস ওখানে কি শেষ? আরো তো জায়গা আছে। তা আমি কি বুঝো তুই জঙ্গলের হাত দাও। তো সব জঙ্গলেই ব্যবহার।
এখন যদি উঠকে পড়ে যায় আচ্ছা চলুন চলুন, রেকর্ড হচ্ছে। পরে যাতে না যাও তো এখানে তো আমি এখানে দাঁড়িয়ে আছি। বাঁদিকে 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 বাঁদিকে। জায়গাটা বেশ সুন্দর। এটা রিসেপশন না, এখানে খাওয়া দাওয়ার জায়গা বোধ হয়। অনেকটাই অফরোড করে আসলাম, তবে বয়স্ক লোকেদের একটু সিঁড়ি টিড়ি ভাঙতে অসুবিধা হবে। খুব সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন। সন্ধ্যা হয়ে এসছে। আমার কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছে। বাবা এটা চলে যা। দেখি এই রুমটা কেমন। কম্প্যাক্ট। এই রুমটা বেশ ভালোই, ছোট, তবে সবটাই ছোট রুম। রুমগুলো খারাপ না। রাত্রি 9টা বাজে। একটু আগে একটু বৃষ্টি হয়ে গেছে। সব যে যার ঘরে এখন। ঠান্ডা একদমই নেই, ঠান্ডা একদমই নেই। বেশ মনে হচ্ছে ন্যাচারাল এসি। দারুণ লাগছে। আপনারা নিশ্চয়ই ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন। দারুণ একটা পরিবেশ, দারুণ, মানে অফবিট জায়গাগুলো। যে আমরা যারা শহরে কংক্রিটের জঙ্গলে থাকি, তো এখানে আসার পর একটা একদম কমপ্লিটলি আলাদা একটা ফিলিংস। আর আমার খুব দারুণ লাগছে এটা, এখানকার পরিবেশ। সুন্দর বসার জায়গা রয়েছে, সন্ধ্যার সময় বসে এখানে চা খাওয়া, বিয়ার খাওয়া। উল্টো দিকে একদম খাদ, মানে এই যে গাছগুলো রয়েছে, গাছগুলোর পর ওই যে নেক্সট স্ল্যাব, তারপর স্ল্যাব হচ্ছে একদম খাদ। কাল সকালে রেকর্ডিংটা করব, তখন আরও দেখা যাবে। দারুণ লাগছে। যাক, আপনাদের কেমন লাগছে জানাবেন।